মাথা কিনেছে গরম এই ঠিক আছে গাছ তো নয় লাঠি চলে দিয়েছিলাম যে এই हमारा को আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হাজির সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি তো এবছর 2025 সালে হজ করলেন, হজের কার্যক্রম কেমন হলো আপনার? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। বিশেষ করে আমাদের সাথে মাওলানা মুফতি আব্দুল নবী হক্কানি ফারুক আজম হজ কাবুলের মালিক উনি ছিল। উনি আমার সাথে সার্বক্ষণিক ছিল, যার কারণে আমার সব কাজগুলো করতে সহজ হয়েছে, উমরা করতে সহজ হয়েছে এবং প্রত্যেকটা কাজ মিনা মুজদালেফা আরাফা সবগুলো সহজ হয়েছে। মদিনার জিয়ারাগুলো, বদরের জিয়ারা সবগুলো ভালোভাবে হয়েছে। এবং আমি মাঝখানে হঠাৎ করে একবার অসুস্থ হয়ে গেলাম। হুজুরে আমাকে সার্বক্ষণিক নিয়ে তদারকি করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধের ব্যবস্থা করে দিচ্ছে। এটার কাছে হুজুরের কাছে সারাক্ষণ সারা জীবন শুকরিয়া, আজীবন কৃতজ্ঞ থাকবে ইনশাআল্লাহ। হজ করতে পেরে আপনার কেমন লাগতেছে? ইনশাআল্লাহ অবশ্যই হজ করতে পেরে খুব ভালো লাগতেছে। 2025 সালে আমরা হজ করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। শুকরিয়া আল্লাহর কাছে অনেক। আপনি তো খাগড়াছড়ি পড়ছেন না? আমি খাগড়াছড়ি থেকে আসছি। খাগড়াছড়ির বাসিন্দা, আমাদের নিজস্ব দোকান আছে মেসেজ মনিকা প্রদেষ্ট। মাশাআল্লাহ। মদিনা শরীফের সফরটা কেমন হলো? আলহামদুলিল্লাহ মদিনা শরীফের সফরটা আমাদের অনেক ভালো হয়েছে। আমরা মদিনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে পেরেছি, বদরে গিয়েছি, বিভিন্ন জিয়ারাগুলো সবগুলো করেছি, সব জায়গায় সুন্দরভাবে করতে পেরেছি ইনশাআল্লাহ। মসজিদে কোবায় গিয়েছেন? মসজিদে কোবায় গিয়েছি, জুলকিবলাতাইন, তারপর মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, উহুদের পাহাড়, উহুদের সবগুলো। মক্কার পরিবেশ আর মদিনার পরিবেশের মধ্যে আপনি কি পার্থক্য দেখলেন? মক্কাতে আসলে আমরা আল্লাহর ঘর, ওখানে কাবা আছে, সব কিছু আছে, কিন্তু ওখানে মানুষের একটু কোলাহল, মানে সব দিকে গ্যাদারিং। কিন্তু মদিনায় নীরব নিস্তব্ধ, মানে সুন্দর পরিবেশ, আবহাওয়া ভালো, ঠান্ডা, রাস্তাঘাট অনেক সুন্দর, গাছপালা দেখতে অনেক মনোরম পরিবেশ, বেহেশতের হাওয়া। আমরা রিয়াজুল জান্নাত যে বাতাসটা পাইছি সেটা মদিনাতেই পেয়েছি। মাশাআল্লাহ। হজের যে 5 দিন ছিলেন, ওই 5 দিনে আপনি আমাদের কার্যক্রমে আপনার কিরকম অনুভূতি হচ্ছে? হজের 5 দিনের কার্যক্রমে আমার সাথে মিনা আরাফা, মুজদালিফা, মিনা আরাফা, মুজদালিফা, আমরা প্রত্যেক জায়গায় আমরা জমরাত ছিলাম, জামারাতে গেছিলাম, জামারাতে পাথর মেরেছি। আমাদের সাথে সার্বক্ষণিক হুজুর ছিল, যেখানে যেটা করতে হয় সেটা দেখাই দিয়েছে, আমরা ওটা করছি। যতই ইয়া হোক, কষ্ট হোক, হুজুর আমাদের সাথে ছিল। আমাদের সফলতা হচ্ছে উনি থাকার কারণে সব কাজগুলো আমরা সুন্দরভাবে করতে পেরেছি। আমাদের ফারুক আজম হজ কাফেলার জন্য আপনার আগামীর প্রত্যাশা কি? আমরা চাই আসলে ফারুক আজম হজ কাফেলা উত্তরোত্তর বৃদ্ধি পাক। আমাদের খাগড়াছড়ির মানুষ এবং পুরো চট্টগ্রামের মানুষ যাতে হুজুরের মাধ্যমে আসলে একটা লাভ হবে, উনি সার্বক্ষণিক হাজিদের তদারকি করেন। যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে বিপদে আপদে উনি থাকেন, এটাই মেন কথা। আপনি অনেক কাফেলা দিয়ে আসতে পারবেন, কিন্তু আসার দেখা যাচ্ছে মোয়াল্লিমকে পাচ্ছেন না, কাউকে খুঁজে পাচ্ছেন না, আপনার পাশে নেই, কিন্তু উনি সার্বক্ষণিক আছে। বিপদে আপদে যখন যেটা বলি, রাতের 2টা বাজতেছে, আমি বললাম উমরা করবো, উনি যাবে সাথে সাথে। বিপদে পড়ছে, আমার মাথা ব্যথা করতেছে, হঠাৎ বললাম হুজুর আমার তো অবস্থা এরকম, ঠিক আছে আপনার রুমে থেকে সাথে সাথে চলে আসছে, এসে আমার ব্যবস্থা করে দিচ্ছে। এটাই শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া করে হুজুরের দীর্ঘায়ু কামনা। আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, সেবা দান করুক, ব্যবসা বাণিজ্য তরক্কি নসিব করুক। আগামীতে হজ্জে বাইতুল্লাহ আপনাকে সোনার মদিনার জিয়ারত আবার নসিব করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।